আপা চুল কালার করছেন? কত টাকা নিছিল? আমার চুলগুলো একটু কালার করতাম। টাকা দিয়ে আর টাকা ছাড়া 20টা প্রোমেটর পাইছে ব্র্যান্ডের কাজ করার জন্য। আমাকে কয়েকটা দেন না আপা, আমি টাকা ছাড়া করব। আর টাকা ছাড়া করার পর না, আমি মানুষকে মিথ্যা বলবো না। আমি সবার সামনে বলে দিব যে আমি টাকা ছাড়া লাইভ করেছি। আজকে না রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে জুতাটা ছিঁড়ে গেছে। যদি জুতাটা না ছিঁড়ে যেত একটু কাজে লাগাইতে পারতাম। কাজটা হলো কি, গত রাতে যখন আকাশ নিবিড় আর শ্যাম ভাইয়ের লাইভে আসে, সেই লাইভে এসে আপনি বললেন যে আকাশ নিবিড়ের ছোট বোন ইন্ডিয়া গিয়ে 10টা ছেলের সাথে ঘোরে। সবারই কি আপনার মতো মনে হয়? সবারই কি নিজের আপনার সাথে তুলনা করেন? আরেকটা কথা, জুতাটাই ছিঁড়ে গেছে, ভুলেই যাচ্ছি। আরেকটা কথা বলছেন যে আজকে নাকি ওই 10টা ছেলে লাইভে এসে বলবে যে আকাশ নিবিড়ের বোন কলকাতাতে 10টা ছেলের সাথে ঘোরে। আপনি কি টাকা ছিল না? একটু বলতেন, কিছু টাকা ধার দিতাম। তাহলে ওই 10টা ছেলে লাইভে আসি আজকে বললো না কেন? মিথ্যা মিথ্যা কমাই দেন। ওই যে বলছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পাগল হয়ে গেছেন? আর এত টাকার অভাব পড়লো, একটা ছেলেকে লাইভে আনতে পারলেন না আজকে? একজনও আসলো না। এখন আপনার তো এতগুলো লাগে, আমাদের তো এতগুলো লাগে না, লাগে না। কিন্তু জুতাটা ছিঁড়ে গেল। একটু আগে যে লাইভে দেখলাম কে কোথায় কারে কিভাবে জুতাতে বাড়ি দিচ্ছে, তা আমরা না ওই রকম না। একটা লাইভে গিয়ে যখন আপনি বাজে কমেন্টস করেন, একটা মিথ্যা কমেন্টস করেন, এটা যে প্রুভ করতে পারলেন না, আপনি তো এমনিতেই মিথ্যাবাদী। এত মিথ্যাবাদী, তারপরও এই মিথ্যাটা বলার কি দরকার ছিল? আপনি যে দেশের বাইরে গেছিলেন, সাথে করে নিয়ে গেছিলেন, এরকম মনে হয় না? আমরা না বিজনেস করি ইন্ডিয়াতে, আমার কাছে প্রুফ আছে। আর আমরা না প্রুফ ছাড়া কথা বলি না। মিথ্যা দিয়ে দেশ চলে না। সামনে মনে হয় আপনার ভালো কিছু আছে, এই জন্য না শেষ। বুঝেন নাই আপা? শেষ হয়ে গেছেন। চুলটা কালার করে দিন টাকা ছাড়া। কেউ দেয় না, দেখেন না, কালার টালার না, সব শেষ হয়ে গেছে। দিন। আর আফসোস, অনেক আফসোস, এত টাকার অভাব আপনার হয়ে গেছে যে একজনকে কলকাতা থেকে লাইভে এনে বলতে পারলাম না যে আকাশ নিবিড়ের ছোট বোন কলকাতা গিয়ে ছেলেদের সাথে ঘোরে। আফসোস। আর কথিত কথিত ফেসবুকার, ইউটিউবার, ছোট লোকের বাচ্চা কাকে বলেন আপা? আপনি কি মিথ্যাবাদীর বাচ্চা? অনেক বিনোদন মানুষ মিস করে ফেলছে। কথায় কথায় মানুষকে ছোট লোকের বাচ্চা বলছেন। আপনি তো কাবিন ছড়ায় ফেলছেন, তার আপনি বউ না, রক্ষিতা। এটা বলতে পারেন যে আমি আকাশ নিবিড়ের বউ ছিলাম না, রক্ষিতা ছিলাম। হলুদ সাংবাদিক, কথিত সাংবাদিক আসছিলেন কেন? কি মনে কইরা? কোনো হলুদ সাংবাদিক এখন পাশে যায় না? কোনো হলুদ সাংবাদিক তখন পাশে যায় নাই? তখন আকাশ ভালো ছিল, বন্ধু ছিল। তারপরে কি হয়ে গেল? আমি রক্ষিতা হয়ে গেলাম। আফসোস, খুব আফসোস। চুলটাও কালার করতে পারি না, অনেক আফসোস। টাকা দিয়েও আমার বিরুদ্ধে কোনো কিছু বের করতে পারলেন না। কলকাতা থেকে কেউ একটু দিল না লাইভ করে। সবাই সত্যর পথে হাঁটে, মিথ্যার পথে না। কয়েকটা কাজ দিন, টাকা ছাড়া করব। যেমন আগে আপনি করতেন না, টাকা ছাড়া কাজ করে বলতেন লাইভে আসে ইনকাম করছি, তোদের 1 মাসের বেতন। মানুষকে নিয়ে টোল করতে হয় না, ও তো সৎ পথে ইনকাম করে 1 মাসের বেতন পাচ্ছে। আপনার মতো চায়া চায়া নিচ্ছে না। আপনার মতো ফ্রি ফ্রি
লাইভ করে মানুষকে বলছে না তোদের 2 মাসের ইনকাম, তোদের 1 মাসের ইনকাম, ভালো হয়ে যান। মানুষ না মরার আগে ভালো হয়ে যায়। যখন না সব পাপ একসাথে চাপ দেয় তখন না ব্রেনটা নষ্ট হয়ে যায়। কত সুন্দর করে কালকে কমেন্টসটা করলেন, 10টা ছেলে লাইভে আসবে, একটা ছেলেও আসলো না। কলকাতায় একটা ছেলেও আপনাকে সাপোর্ট দিল না। বাংলাদেশে তো দিলই না, কলকাতাতেও দিল না। যাক, ভালো থাকেন, একটু ঘুমাইন ভালো করে। হ্যাঁ, পারলে চুল কালারের কিছু টাকা দিন, টাকা নাই তো।